বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে হলো চিংড়ি মাছ বোনা। এখন ধোয়া চলতেছে। একবার ধুইছি, তারপর আর একবার ধুয়ে নেই। এখন কেটে চিংড়ি মাছ মাথার ভিতরে, মাছটি যখন কাটছি ভিডিও করছিলাম, দিতে পারি নাই। মাথার ভিতরে জেলি পড়া। গ্রাম হলো চাষের মাছ, এছাড়ার উপায় নেই। গ্রামে মাছ পাওয়া যায় না। এখন হালকা হলুদ মরিচ আর লবণ দিয়া তারপর মাছটি ভাইজে নিতে হইব। আর গ্রামে যারা আইছে তারা হয়তো বুঝতে পারবেন যে এই গরমের গরম একটুখানি জিরা বাটা আর কি ওটার লাগে দেওয়া হয়েছিল। চাষের মাছ তো একটু মশলা বেশি লাগে, নিলে আবার মজা লাগে না। আর নদীর মাছও মনে করেন হেওয়া পাওয়া যায় না। হেওয়া বাজারে মানুষ নেওয়ার আগে নিয়ে জায়গা কোন দিক দিয়া কওয়া যায় না। আর মাছটি সুন্দর করে মশলা মাহিন নিয়ে গেছে গা, ওখানে বাজার পালা আল্লাহ রহমতে। লার্কি চুলা, এই ঘরটা হইলো, এটা হইলো আমার ছোট ভাইয়ের ঘর। পাকঘরটা একবারই ছোট, এর ভিতরে বৃষ্টি নামছে, লার্কি দিয়ে বোঝাই করে রেখে দিছে। হয়তো সবাই বেশি রান্না, তখন মনে করেন গ্রাম হইলো আমার বাড়ি আবার শুকিয়ে আছে। বেশি রান্না হইলে মনে করেন মাটির চুলায় হ্যাঁ, নাইলে গ্যাসেই রান্ধে। এই কারণে পাকঘর লার্কি দিয়ে বোঝাই করে থিয়ে দেয়। এখানে 3 কেজি চিংড়ি মাছ বাইজা বোনা করুম। কারণ সব বাড়ির ঘরে একদিন একদিন করে দাওয়াত করে হয়তো খাওয়াইতেছে। সেই লগে আবার আরো মেহমান আইছে। বাস্তি গো জামাই বাড়ি কইছে, বাইস্তার শ্বশুর বাড়ি কইছে। তো সব মিল্লা হয়তো 50-60 জনের আয়োজন আছে। আল্লাহর রহমতে আমার মাছটি এখন ভাজা হয়ে গেছে গা, নামাই খেলামও। এখন আল্লাহর রহমতে পেঁয়াজটি ভাজতেছি। ভাজতে ভাজতে প্রায় পেঁয়াজটি বাদামি কালার করে তারপরে মনে করেন মশলা দিতে হইব। পাশাপাশি 2টা চুলা কিন্তু জ্বলতেছে। আর এত প্রচুর পরিমাণের গরম, গরমে মনে করেন মাথা মুথা সবারই খারাপ হয়ে যায় গা। এর মধ্যে কি রান্না বাড়া হয়তো 2-1টা ময় মশলা যদি হয়তো স্কিপ হয়ে যায়, আপনারা মনে কিছু করেন না। কারণ এমনি পাকঘর ছোট, আবার ভিডিওটা নিতেও মনে করেন অনেক কষ্ট। আবার যে মোবাইলটা দিয়ে ভিডিও করতাম, আমার ওই মোবাইলটা ওটা চুরি হয়ে গেছে গা। অনেক করেন নর্মাল একটা মোবাইল হাতে আসছিল, ওটা দিয়ে হয়তো ভিডিও করতেছি। আর যেই মোবাইলটা হয়তো ভিডিও করার লিগা কিনছিলাম, ওই মোবাইলটাই চুরি হয়ে গেছে। এখন আর ওই ওই মোবাইলটা হাতে নাইও। আর যেই নর্মাল ক্যামেরা, এটা দিয়ে কোনো রকম মনে করেন মানে ভিডিও তো দিয়ে যেতে আল্লাহ রহমতে। দিতে দিতে দেখি কোনো দিন যদি আল্লাহ ভাইরাল করায় তাহলে করবো, আর না হলে তো নাই। আলহামদুলিল্লাহ আমার মশলাটা একবার পুরো পারফেক্ট ভাবে কষায় নিয়ে গেছে। হয়তো প্রায় 15 মিনিটের মতো চুলার আঁচটা কমাইয়া তারপরে মনে করেন ভাজা হয়েছে। চিংড়ি মাছে তার তেমন কোনো মশলা লাগে না। হালকা জিরা বাটা, আদা বাটা, আর মনে করেন পেঁয়াজ কাঁচামরিচ, এডি এলেই হয়। তো বেশি মশলার দরকার নেই। ওখানে এক এক করে হলুদ মরিচ অল্প অল্পই দেওয়া হয়েছে। কারণ আমাকে বাড়িতে আবার মশলা একটু কম কম খায়। আমার তরকারিতে যেমন মশলা হয়, এখানে আবার একটু কম হয়। আমার এই 3 কেজি চিংড়ি মাছ যদি ঢাকা ভুনা করতাম, তাহলে কম হইলে 2 কেজি পেঁয়াজ লাগতো, আধা কেজি কাঁচামরিচ, আর আরো মশলা তো মনে করেন আছে। আমাকে বাড়িতে আবার জালও কম খায়, হালকা মশলা খায়। কারণ আমরা বোনেরা বোনেরা আমাকে রান্দা আবার সবার বাড়িতে একরকম, সবাই জাল বেশি খায়। কিন্তু বাবির আবার ওখানে আইছে, ওখানে আবার জাল আবার বেশি খায়। পাশাপাশি 2টা চুলা, মাঝখানে মনে করেন 2জন মানুষ বহা, আমার বাস্তি আর আমি 2জনে মিলেই হয়তো রান্না করতেছি। আর মশলা দেওয়ার পর ওখানে আল্লাহ রহমতে এটাও আর একটু কষাইতে হইব। কারণ ফাঁকি মশলা দিয়ে আবার একটু পানি দেওয়া না কষাইলে আবার এইটারও একটা গন্ধ আছে, ওই গন্ধটা আর কি থাকে না। এখন মাছটি আল্লাহ রহমতে
দিয়ে দেওয়া হয়েছে। হয়তো এই জায়গায় কিন্তু 3 কেজি মাছ, হয়তো ক্যামেরায় দেখা যাইতেছে মাছ হবে 1 কেজি। আর কড়াইটাও মাসাল্লাহ অনেক বড় কড়াই, কিন্তু ক্যামেরায় ছোট ছোট দেখা যায়। অনেক সুন্দর করে কষাইতে হইব। ঢাকা হয়ে কইছি যে দেশে গেলে সমস্ত কিছু শুরু হইতে শেষ পর্যন্ত ভিডিও করব, কিন্তু দেশের এমন গরমের পরিস্থিতির লিগা কোনো কিছু আর হইতেছে না। দেখি আল্লাহ ভরসা, সামনে অন্য কোনো ভিডিও দিলে আপনাকে হয়তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখাইতে পারবো। আর আপনাকে যদি নতুন কোনো রেসিপির দরকার হয় হয়তো কমেন্টে জানাইতে পারেন। আমার চিংড়ি মাছটা মানে প্রায় ভুনা করা শেষ। আর দয়া করে যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটা ফলো, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আবার এটা শর্ট ভিডিও তো ছাড়া হইব, আপনারা যেখান থেকেই দেখেন সবাই একটু কমেন্ট করবেন। আর নতুন যারা পুরান আছেন, আমি প্রত্যেকটা কথাই হয়তো একটা ভিডিওতে কই আপনাকে। যারা পুরান আছেন তারা হয়তো আমার ভিডিওতে কোনটা দরকার হয়তো কমেন্টে একটু জানায়েন, কোনটা করলে আমার ভিডিওটি হয়তো আরো ফরিয়ে চলবো। আমি নতুন মানুষ হয়তো জানি না, আপনারা দয়া করে একটু কয়ে দিবেন। এই যে আমার মাছটা মনে করেন পারফেক্ট ভাবে আল্লাহ রহমতে